আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়ায় জিনদেরকে থাকার সুযোগ দিয়েছেন। আমরা হয়তো এখন জিন দেখি না, মাঝে মাঝে জিনে অনেককেই আসর করে, এখনো জিন আছে। আমরা এখন যেভাবে ঘর বাড়ি দালান প্রাসাদ করে অফিস আদালত করে বসবাস করি, বিচার কার্য পরিচালনা করি, জিনদের মাঝেও এমন একটা জগৎ আল্লাহ পাক রেখেছেন। জিনদের মাঝেও বিয়ে শাদী আছে, বিচার আচার আছে, নেতা নির্বাচন আছে, সব চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে এই জমিনের মধ্যে জিনদেরকে থাকার সুযোগ দিয়েছিলেন। জিনেরা জমিনের মধ্যে হাজার হাজার বছর অতিবাহিত করেছে। হঠাৎ তাদের মাঝে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, তারা একজন আরেকজনকে প্রাধান্য দেয় না, কাটাকাটি করে মারামারি করে জোর যার মুল্লুকতা, এই নীতি যখন জমিনের মধ্যে শুরু করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা জমিনে যাও, এই অভিশপ্ত নাফরমান পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল জিনগুলোকে সমতল জমিন থেকে বাইরে বিতাড়িত করে দাও। ফেরেশতা জমিনের মধ্যে আসলেন, এসেই দুষ্ট প্রকৃতির জিনগুলোকে মারলেন। মেরে সমতল জমিন থেকে এমন এমন জায়গার মধ্যে রাখলেন, কারো বাসস্থান দিলেন সাগরে, কারো বাসস্থান দিলেন জমিনের ভিতরে গর্তে, কারো বাসস্থান দিলেন নির্জন জঙ্গল পাহাড়ে। এমন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা এই অভিশপ্ত উচ্ছৃঙ্খল জিনগুলোকে তাড়িয়ে দিলেন সমতল জমিন থেকে। এই জমিনের মধ্যে আবার বসবাস করতেছেন ফেরেশতারা। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন, করেই বললেন, ফেরেশতারা আমি তো জমিনের উপর প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে কোরআনের আয়াত দ্বারা বুঝাচ্ছেন। সূরাতুল বাকারায় এই ঘটনা আল্লাহ পাক তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতা মণ্ডলীদের নিকট থেকে অভিমত জানতে চাইলাম। ফেরেশতাদেরকে যখন একত্রিত করে আমি বলে দিলাম, ও আমার ফেরেশতারা, তোমাদের কি অভিমত? আমি জমিনের উপরে খলিফা বানাতে চাই, জমিনের উপরে প্রতিনিধি তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতা তখন জবাব দিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি জমিনের উপরে এমন খলিফা, এমন প্রতিনিধি বানাতে চান যারা জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, উচ্ছৃঙ্খলতা করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে? আপনি কি এমন কোন প্রতিনিধি জমিনের উপরে বানাতে চান? কি দরকার আছে বলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আপনার ইবাদত করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার গুণকীর্তন গাওয়ার জন্য সদা সর্বদা 24টা ঘন্টা আমরা তো নিয়োজিতই আছি। এরপরেও আপনি কি এমন কোন সম্প্রদায় বানাবেন যারা জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে জানাই দিলেন, ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের সকল কথার জবাব আল্লাহ পাক এক বাক্যে দিয়ে দিলেন, এই ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন এখন মানব জাতি সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জমিনের প্রতিনিধি হিসেবে। আদমের সন্তানেরা জমিনের প্রতিনিধিত্ব করবে। এখন এই আদমের ব্যাপারে ফেরেশতারা যে মনোমালিন্য করলো, ছোট মনের পরিচয় দিয়ে দিল, আদমের উপরে একটা দোষারোপ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদমের সন্তানদেরকে ফেরেশতাদের উপরে তোলার জন্যে আল্লাহ পাক আদম নবীকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। কোরআনে আল্লাহ পাক এই কথা বলছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকুলের নাম শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে দাঁড় করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা আমার সৃষ্টিকুলের সকল কিছুর নাম বলো দেখি, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা তখন জবাব দিলেন, قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ। ফেরেশতারা সবাই সমস্বরে জবাব দিয়ে দিলেন, পূত পবিত্র আপনি আমাদের রব আল্লাহ, আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দেন আমরা শুধুমাত্র তাই বলতে পারি। আপনি যা আমাদেরকে শিক্ষা দেন নাই সেই কিছু বলার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে ডাকলেন, ক্বালা ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ পাক আদম নবীকে বললেন, আদম সকল কিছুর নাম তুমি বলো দেখি। আল্লাহু আকবার। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বললেন, ফেরেশতারা তো পারলো না, এবার আদম তুমি শুরু করো। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর আদম পটপড়াইয়া সাথে সাথে সকল কিছুর নাম বলে দিলেন। আল্লাহু আকবার। আব্বাজান সকল কিছুর নাম বলছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই আসমান এবং জমিনের মাঝে যত গুপ্ত জ্ঞান আছে সকল কিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই আসমান এবং জমিনের মাঝে গোপনীয় যত জ্ঞান আছে সব আমি জানি। وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ। মালিক আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা প্রকাশ্যে যা বলো তাও আমি আল্লাহ জানি, যেই কথা তোমরা প্রকাশ করো না, গোপন রাখো অন্তরের মধ্যে, সেই বিষয় সম্পর্কেও আমি আল্লাহ পাক ভালো করেই জানি। আমরা প্রকাশ্যে যা বলি তাও আল্লাহ জানেন, যা বলি না মনে মনে সব রেখে দেই সেই ব্যাপারও জানেন কে? আল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন। এখন আদম আলাইহিস সালাম কোথায় থাকবেন? রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম নবীর স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার বাম পাজরের হাড় থেকে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায় বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর ওই একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে। তাদের দুইজনের মাঝখান থেকে রব্বুল আলামিন সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, অসংখ্য অগণিত মানুষ। আজকে যারা ইহুদি তারাও আদম নবীর সন্তান, আজকে যারা হিন্দু সমাজে বসবাস করে তারাও আদম নবীর সন্তান, আজকে যারা মুসলমান তারাও আদম নবীর সন্তান। এক কথায় সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের বংশধর। নবী বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর সমস্ত মানুষগুলো মুসলমানিত্বের মধ্যেই জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। মূলত দুনিয়ার সকল মানুষগুলা ইসলামের ফিতরতের মধ্যেই জন্মগ্রহণ করেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এখন জান্নাতে থাকার সুযোগ দিলেন। এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে হুকুম দিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও। সাবধান আদম, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিলেন, আদম, জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কোনো সমস্যা নাই। এই যে গাছটা দেখতেছো নিষিদ্ধ গাছ, এই গাছের ধারে কাছেও তোমরা কখনো যাবে না। যদি তোমরা এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা প্রথম দেখলাম আমাদের আব্বা এবং আমাদের আম্মা উভয়ে ছিলেন জান্নাতে। মা বাপের বাড়ি যদি হয় জান্নাত, তাহলে বলেন আমরা সন্তান হওয়ার পরে আমাদের বাড়ি ঘর কোথায়? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। এই জান্নাত থেকে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গেলেন আলমে আরোহায়। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে রব্বুল আলামিন বনি আদমকে বের করলেন। আদমের সমস্ত সন্তানগুলোকে রব্বুল আলামিন একত্রিত করে ওই আলমে আরোহার মধ্যে রূহের জগতে সবাইকে নিয়ে আল্লাহ পাক একটা সেমিনার করলেন। ওই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করছেন। আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামা ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে রূহের জগতে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ পাক প্রশ্ন করলেন, বলো তো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ সমস্যার জবাব দিলেন, ক্বালু বালা,
অবশ্যই আপনি তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর রব হওয়ার তো কোনো পাওয়ার ক্ষমতা কারো নাই, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্বীকৃতি নিলেন। কেন নিলেন জানেন? যাতে করে দুনিয়ার মধ্যে আইসা মানুষ গুনাহ করার পরে, অপরাধ করার পরে ওই কথাটা তার পূর্বপুরুষ জাতির উপরে ছেড়ে দিতে না পারে। এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহার মধ্যে রুহের জগতে আমাদের নিকট থেকে স্বীকৃতি নিলেন। রুবুবিয়তের স্বীকৃতি এই জন্য নিলেন যাতে করে দুনিয়ার জমিনের মধ্যে আইসা যেই মানুষগুলো শিরিক করে, গুনাহ করে, যেই মানুষগুলো নিজের হাতে গড়ে মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তির মধ্যে রং লাগায়, ওই মূর্তির সামনে মাথা নত করে, ওই মূর্তির সামনে ভোগ দেয়, ওই মূর্তির সামনে পশু জবাই করে, মূর্তির নামে পশু জবাই করে, এই ধরনের শিরকি কাজের সাথে যারা লিপ্ত, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, মূর্তি পূজা তুমি কেন, মূর্তির সামনে তোমার মাথা কেন নত করো, নিজ হাতে তুমি মূর্তি বানাইলা, তুমি কেন মূর্তিকে সিজদা করো, তারা তখন জবাব দেয়, আমরা এই জন্যই করি, আমাদের বাপ দাদা 14 পুরুষেরা এটা করে আসে, এই জন্য আমরাও করি। আল্লাহ পাক জানতেন এই মানুষগুলো দুনিয়াতে এসে এই বাপ দাদাদের উসিলা দিবে, বাপ দাদা দোহাই দিবে, হাশরের ময়দানে বিচারের কার্য যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন এই মানুষগুলো যেন আল্লাহর দরবারে এই কথাটা বলতে না পারে, রব্বুল আলামিন আমরা তো নিজে মাটি দিয়া মূর্তি বানাই নাই, আমি জন্মের পর থেকেই দেখতেছি আমার আব্বাই মাটি দিয়া মূর্তি বানায়, এই মূর্তির সামনে মাথা নত করে, আমার মায় প্রত্যেক দিন 5 বার এই মূর্তির সামনে ভোগ দেয়, মূর্তির সামনে নম নম করে, আমার বাপ দাদা 14 পুরুষেরা এটা করে আসছেন। রব্বুল আলামিন আজকে তাদের অপরাধের কারণে আপনি আমাদেরকে কেন পাকড়াও করবেন? তারা অপরাধ করছে, তারা ধরেন। আল্লাহ পাক এই কথাটা আমাদেরকে বলছেন, তোমরা যেন হাশরের ময়দানে তোমাদের বাবার দোষ, দাদার দোষ দিতে না পারো, এই জন্যে রূহের জগতে তোমাদের নিকট থেকে আমি স্বীকৃতি আদায় করলাম। আজকে যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় যারা আল্লাহকে রব হিসেবে মানে না, তারাও আলমে আরোহায় আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে এসেছে। সবাই স্বীকৃতি দিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, সবাই বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কি বলেন আল্লাহ? আপনি আমাদের রব, আপনি ছাড়া কে আছে? তা আজকে আমরা যারা মুসলমানের দাবিদার, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের মাঝেও অনেকে আল্লাহকে রব বলে স্বীকার করতে রাজি না। যারা প্রকাশ্যে করে তারা তো করে, কিন্তু আমরা যারা মুসলমান মাঝে মাঝে নামাজ কালাম করি, রমজানে রোজা রাখি, হজ জাকাত দেই, ঈদের সালাত আদায় করি, পশুর গলায় ছুরি চালাই, অনেক ক্ষেত্রে গিয়ে আমরাও আল্লাহকে রব বলে স্বীকার করি না। তো রব্বুল আলামিন আলমে আরোহায় আমাদের নিকট থেকে জবানবন্দি নিলেন, স্বীকৃতি নিলেন, তাহলে দুনিয়ায় কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা করতেছেন, আমার বান্দারা আলমে আরোহায় তোমাদের নিকট থেকে স্বীকৃতি নিলাম, সেই সময় তোমাদের কাছে পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। দুনিয়ায় তোমাদেরকে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে প্রেরণ করা হবে। দুনিয়ায় যাওয়ার পরে আলমে আরোহার কথা তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবার দেখি তোমরা তোমাদের রব আল্লাহকে খুঁজে পাও কিনা, এবার দেখি তোমরা তোমাদের রব আল্লাহকে তালাশ করে খুঁজে পাও কিনা, আল্লাহকে মানো কিনা। তুমি তোমার রব হিসেবে আল্লাহকে মানো কিনা, এটা জানানোর জন্য, এটা বোঝানোর জন্য রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা দিন রূহের জগৎ থেকে মানুষদেরকে আলমে দুনিয়ায় পাঠাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে প্রেরণ করছে। দীর্ঘ কথা, রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে মায়ের দেহে পাঠান।
মায়ের রেহেম থেকে আমরা দুনিয়ায় আসি। এই দুনিয়ার জিন্দগিটা আমাদের জন্য একটি পরীক্ষার ফল। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ এখন দেখতে চাচ্ছেন, আমার বান্দা তুমি কি আমাকেই রব হিসেবে মানো নাকি তোমার দলের নেতাকে রব মানো? তুমি কি আমাকে রব হিসেবে মানো নাকি তোমার সমাজের প্রতিপত্তিশীল ধনবান ক্ষমতাশীল মানুষদেরকে রব মানো? আমি দেখতে চাই বান্দা তুমি কি আমাকে রব মানো নাকি তুমি তোমার নফসকে রব মানো? এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে দেখানোর জন্য, আমাদের নিকট থেকে রবের স্বীকৃতি আদায় করানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। রিজিকের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এক কথায় আমার সকল কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে পরীক্ষা নিচ্ছেন। তোমার শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন। তোমাকে দারিদ্রতার মধ্যে ফেলে পরীক্ষা নেন। তোমার মায়ের অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। তোমার বাবার অসুস্থতা দিয়ে তোমাকে আল্লাহ পাক পরীক্ষা নেন। তোমাকে সম্পদশালী বানিয়ে আল্লাহ তোমার নিকট থেকে পরীক্ষা নেন। তোমার শরীরের সৌন্দর্য দিয়ে আল্লাহ তোমার নিকট থেকে পরীক্ষা নেন। তোমাকে একটা সরকারি চাকরি দিয়ে আল্লাহ পাক তোমার নিকট থেকে পরীক্ষা নেন। তোমাকে আল্লাহ পাক সমাজের নেতা বানিয়ে তোমার নিকট থেকে পরীক্ষা নেন। তোমাকে দেশের নেতা বানিয়ে তোমার নিকট থেকে পরীক্ষা নেন। তোমাকে বিচারপতি বানিয়ে তোমার নিকট থেকে আল্লাহ পাক পরীক্ষা নেন। তোমাকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তোমাকে ক্ষমতা না দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন এই পরিস্থিতিতে তুমি কি অধৈর্য হয়ে যাও কিনা, তুমি তোমার রবকে ভুলে যাও কিনা। এটা দেখানোর জন্যই রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষার মধ্যে ফেলে। আপনি দোকানদারি করেন, আপনার পাশের ভাই দোকানদারি করে, আপনার দোকানের মধ্যে যেই সমস্ত মালামাল আছে সমস্ত মালামালগুলো আপনার ভাইয়ের দোকানেও আছে। কিন্তু দেখা গেল দিন শেষে আপনি বাজার করেন 20,000, আপনার বেচা কেনা হয়ে গেছে প্রায় 20-25,000, কিন্তু আপনার পাশের দোকানদার মাসি মারে বৈশা 5,000 টাকাও বেচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন, দেখতেছেন এই রিজিকের মালিক হিসেবে তুমি তোমার রব আল্লাহকে মানো কিনা। আল্লাহ দেখতে চান। এখন যদি আপনি দেখেন আমি দোকানদারি করি, একই মাল আছে, একই প্ল্যাটফর্মে, একই মার্কেটে আমাদের দোকান, তার দোকানের মধ্যে এত বেচা কিনা হয়, আমার দোকানে বেচা কিনা হয় না। এখন ভিন্ন পদ্ধতি করা দরকার। এখন ওই ভাইয়ের দোকানের যত বদনাম আছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা শুরু করা নাকি? এইভাবে যদি কেউ করেন তাহলে বুঝতে হবে রিজিকের মালিক যে আল্লাহ আপনি বিশ্বাস করলেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন। এমনি ভাবে আমাদের প্রতিটি স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আমাদেরকে আল্লাহ পাক আলেম বানাইছেন। আলেম বানানোটাও আল্লাহর একটা পরীক্ষা। অনেককে আলেম বানাইছে না, এটাও আল্লাহর একটা পরীক্ষা। আপনার সন্তান আদি আল্লাহ দিয়েছেন, সন্তান দেওয়াটাও একটা পরীক্ষা। অনেককে সন্তান দেয় না, এটাও আল্লাহর একটা পরীক্ষা। অনেকের শুধুমাত্র ছেলে আছে, মেয়ে নাই, এটাও আল্লাহর পরীক্ষা। আবার অনেকের শুধু মেয়ে আছে, ছেলে নাই, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। এখন আমাদেরকে বুঝতে হবে আমরা এই পরীক্ষার মধ্যে পাশ করতে পারি কি পারি না। এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ সবাইকেই করতে হবে। এই অংশগ্রহণের মাধ্যমে যারা পাশ করবে তারাই সফল। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় থাকার সুযোগ দিয়েছেন। এখন দুনিয়ার মধ্যে আমরা কিভাবে থাকব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল আমাদের নিকট প্রেরণ করেছেন। নবী রাসূলগণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন দুনিয়ার জমির মধ্যে কিভাবে চললে তোমার রব খুশি হবে, তোমার আল্লাহ খুশি হবে, কিভাবে চললে তুমি তোমার রবের রবুবিয়তকে স্বীকৃতি দিবা। এই সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এর ওই ধারাবাহিকতায় আমাদের নিকট এসেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদেরকে জানিয়েছেন
তোমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবা একটা মুসাফির খানার মতো। দুনিয়াটা একটা মুসাফির খানা, দুনিয়াটা একটা মুসাফির খানা, এটা ভেবে তোমরা চলবা। আমরা দেখেছি আমাদের গ্রামে যারা ধনবান সম্পদশালী মানুষ ছিল, তারা তাদের বাড়ির পাশেই একটা ছোট্ট করে ঘর তৈরি করে রাখতেন, যেটাকে অনেকে কাছারি ঘর কয়, অনেকে বৈঠক ঘর কয়। আপনাদের এদিকে কি ঘর কন আমি আসলে জানি না। হ্যাঁ, এটাই কন কাছারি ঘর। এটা ছিল না আগে, এখন তো একদমই নাই। আমাদের এলাকায় আমি যখন বুঝ হয়েছি তখন দেখছি একটা বৈঠক ঘর ছিল, আমরা ছেলেরা সবাই যে আড্ডা দিতাম এই জায়গায়। এখন যেহেতু মুসাফির নাই, এই কাছারি ঘরের মধ্যে মানুষ, স্থানীয় কোনো মানুষ কাছারি ঘরের মধ্যে থাকতো না। আমার কথা যদি ভুল হয় তাইলে কইলে, এই কাছারি ঘরের মধ্যে স্থানীয় বাড়ির মানুষ থাকতো। এই বাড়ির মধ্যে যারা মেহমান আসতো, গায়রে মহরম, যাদের সাথে মহিলারা দেখা সাক্ষাৎ করা বৈধ ছিল না, এমন মানুষ যখন আসতো তাদেরকে আপ্যায়ন করা হইতো কাছারি ঘরে। কথা বলে ঠিক কিনা? কি সুন্দর সমাজ ছিল। আর এখন পরিস্থিতি হয়েছে এখন এমন, ছিল কার না ছিল, যদি আপনার খোঁজে বাড়িতে যায়, হেবেড়িয়ে ঘরের থেকে চল্লিশ সুন্দর মতন বেনেটে নিয়ে ফাইদা স্যান্ডম্যান্ট লাগাইয়া আতর লাগাইয়া বাইরাইয়া কয় আপনার বাইয়ে বাড়িতে নাই, আইয়েন ঘরাইয়া বইয়া এক কাপ চা খেয়ে যা। কথা কন ঠিক কিনা? আছে না? কি সুন্দর সমাজ আমাদের, সমাজ আমাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে গেছে। একটা নোংরা সমাজ আমাদের সামনে চলে এসেছে। এই কাছারি ঘরের মধ্যে মানুষ অবস্থান করত। রাতের বেলা কোনো মানুষ যখন এদিক দিয়ে যায়, রাত্রি জাগরণ করার জন্য এই কাছারি ঘরের মধ্যে আশ্রয় নেয়। রাত শেষ, পথিক আবার তার নিজস্ব গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। এভাবে ছিল না ভাই? দেখেন, এই কাছারি ঘরের মধ্যে যে মানুষ থাকে, সে একটা রাতের জন্যে এই ঘরের মধ্যে ছিল, কারণ তার ইচ্ছা আছে যে আমি তো এখানে থাকবো না, আমার যাওয়ার জায়গা আরেকটা, আমাকে নির্ধারিত জায়গায় চলে যেতে হবে, আমার গন্তব্যস্থানে চলে যেতে হবে, এটা আমার জন্য স্থায়িত্ব না। তো রাসূল আমাদেরকে এই কথাটাই বলছেন, আল্লাহ বান্দারা, তোমরা দুনিয়াতে যখন থাকবা চলবা, দুনিয়াটা একটা মুসাফির খানা, এটা মনে করে চলবা। অথচ আজ আমরা এই মুসাফির খানাকে সাজাতে ভীতিগ্রস্ত। আমার জীবনের সম্পূর্ণ সময়, আমার জীবনের ৬০-৭০ বছর সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি এই ক্ষণস্থায়ী মুসাফির খানা সাজাতে। দেখেন একটু চিন্তা করে, এই দুনিয়াটা যদি আমাদের জন্য মুসাফির খানা হয়, তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়, আমাদের চিরস্থায়ী জায়গাটা কোথায়, এটা নিয়ে আমরা একটু চিন্তা করি। রব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারি না সবাই? অনেকে মৃত্যুবরণ করলে এই দোয়া ফেরা মাটিও দেয়। কি দেন কি দেন না? এই দোয়ার মধ্যে কি আছে? আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, এই আয়াত দ্বারা বান্দা আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, যেই মাটির মধ্যে তোমরা বসবাস করো, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার তোমরা এই মাটির ভিতরে ঢুকবা, এই মাটির ভিতরে ঢুকবা, এই মাটির ভিতরে ঢুকবা। তোমাদের চিরস্থায়ী গন্তব্য স্থান হলো কবর, চিরস্থায়ী গন্তব্য স্থান হলো কবর। এবার একটু চিন্তা করেন, ক্ষণস্থায়ী দুনিয়া সাজাতে গিয়ে দিনের 24টা ঘন্টা পেরেশান, ঘুম থেকে উঠেই চিন্তা কি করা দরকার, কিভাবে কি করলে দুনিয়াকে সাজানো যাবে। রাতের বেলা মানুষ ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পরও চিন্তা করে আগামী দিন কি কাজ করবে, কোথায় যাবে, কিভাবে চললে দুনিয়াটাকে সাজানো যাবে। শুধুমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজাতে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি, অথচ চিরস্থায়ী ঘর কবর সাজানোর জন্য মানুষের একবারের জন্য চিন্তা মাথায় কাজ করে না। আপনি দেখেন সমাজের দিকে তাকান, এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজাতে আমরা সবাই ব্যস্ত, সবাই। অথচ কথা ছিল এই দুনিয়াটাকে আমরা মুসাফির খানার মতো ব্যবহার করব। আপনি দেখেন না ভাইয়া, আপনি যে বাড়িঘর করলেন, এই বাড়ির মধ্যে আপনাকে তো রাখবে না। আপনি যখন মারা যাবেন তখন
আল্লাহ না করুক, যদি আপনি রাত্রে মারা যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে প্রাসাদ বানালেন, যে বাড়ি বানালেন, এই বাড়ির মধ্যে আপনার লাশটাকেও তারা রাখবে না, উঠানের মধ্যে রাখবে, পাহারাদের দিয়ে লাশটাকে পাহারা দিবে। যদি আপনাকে ঘরের মধ্যে রাখতে চায়, ঘরের বারিন্দার মধ্যে রাখবে, বেডরুমের মধ্যে আপনার লাশটাকে রাখবে না। এটা আমরা অনেকেই দেখি, অথচ আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াকে সাজাতে ব্যস্ত, এই মুসাফিরখানাকে সাজাতে ব্যস্ত। প্রিয় ভাই আমার, আপনারা যদি কাছারিঘর দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন কথাটা। মানুষ, আপনারা যেই ঘরের মধ্যে থাকেন, বসবাস করেন, এই ঘরটা যেমন সুন্দর করে সাজানো গোছানো, এই কাছারিঘরটা কি তেমন সাজানো গোছানো থাকে? কাছারিঘরের মধ্যে ফ্রিজ আছে, টেলিভিশন আছে, স্টিলের আলমারি আছে? কিচ্ছু নাই। স্বাভাবিকভাবে চলার জন্য একটা মানুষ, কষ্ট থেকে বাঁচার জন্য, ভালো থেকে ভালো হলে একটা সই আছে, একটা খাট আছে, মাথার উপর একটা ফ্যান আছে, একটা বিছনা চাদর আছে, একটা তোষক আছে, শীতকাল হলে একটা লেপ আছে, একটা মশারি আছে। এছাড়া এই কাছারি ঘরের মধ্যে মানুষ আর কি রাখে? কেন রাখে না? কারণ সে জানে এটা তো আমার ঘর না, এটা মুসাফিরের ঘর। আর মুসাফির এক রাতের জন্য আসবে, থাকবে, তার আর কেমন মাল সামানার দরকার? এই নিয়ম নীতিটা আমাদের প্রয়োজন ছিল জীবনের সাথে, যে আমরা সারা দুনিয়ায় যেখানে চলবো আমরা মুসাফির হালতে চলবো। আমার জীবনটা যেন চলে মুসাফিরের মতো। কারণ এই দুনিয়া তো আমাকে থাকতে দিবে না। আমি যতই লক্ষ কোটি টাকার মালিক হই না কেন, কোনো কিছুই আমার সাথে যাবে না। 3.5 হাত কবর, পুরুষ হলে 3টা কাপড়, নারী হলে 5টা কাপড় ছাড়া আপনার এই কবরের মধ্যে আল্লাহ পাক আর কিচ্ছু নিতে দিবেন না। এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজাতে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। আমরা পরকালকে সাজানোর জন্য কেউ চিন্তা করি না। আমি আপনাকে সংশোধনের জন্য বলি, আপনি নিজেকে নিয়ে একটু ভাবেন তো। আজকে আপনার বয়স যত, এই এত বছর বয়সের মধ্যে আপনি আপনার রবের কয়টা হুকুম পালন করলেন, আর কয়টা হুকুম অস্বীকার করলেন, অমান্য করলেন? একটু চিন্তা করেন। প্রত্যেক দিন আল্লাহ পাক আপনার উপর যেই কয়টা ফরজ বিধান দিয়েছেন, এগুলির মধ্যে আপনি কয়টা করছেন আর কয়টা ছাড়ছেন? আপনি নিজেই হিসাব করেন। হাসরের দিন আপনাকে যখন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই ধরো বান্দা তোমার আমলনামা। দুনিয়াতে তুমি যা করছো, তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমার সমস্ত জিন্দেগির হিসাব আমলনামা তোমার নিকট পেশ করা হলো। ধরো, দেখো তুমি বান্দা, দেখো তো এই আমলনামা দিয়ে তুমি কি A+ পাইবা? তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো কিনা? দেখো তোমার এই আমলনামাটা, তুমি নিজেই দেখো বান্দা। সেদিন তো দেখবেন, আফসোস করবেন। আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসবে না। ওই দিন আসার আগে আগে এখনো কি আমাদের পরিবর্তন হওয়ার সময় হয় নাই? ওই দিনটা আমাদের সামনে আসার আগে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? একটাবারের জন্য চিন্তা করেন, নিজেকে নিয়ে ভাবেন যে ওই কবরে আমার মা যাবে না, ওই কবরে আমার বাবা যাবে না, ওই কবরে আমার সন্তানেরা যাবে না, ওই কবরে আমার স্ত্রী যাবে না, আমার দুনিয়ার ক্ষমতা, যশ, খ্যাতি কোনো কিচ্ছু কবরে যাবে না। কবরের সমস্ত হিসাব নিকাশ আমার নিজেকেই দিতে হবে। এই কথাটা একটাবার চিন্তা করেন। চিন্তা করে কদম ফেলেন, জমিনে চলেন। আল্লাহ তো আপনাকে না খাইয়া সারা বছর রোজা রাখতেন কয় নাই? আল্লাহ তো বলে নাই 24টা ঘন্টায় তুই সেজদা দে? বলছে রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছেন। ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় সর্বোচ্চ 17 রাকাত। যদি সর্বোচ্চটাও আমরা ধরি, এরপরেও সারা 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আপনি যদি একেবারে হক আদায় করে করে সালাত আদায় করেন, সারা দিনের মধ্যে সর্বমোট 2 ঘন্টা সময় ব্যয় হবে। প্রিয় ভাই আমার, এখানে এমন অনেক যুবক আছি আমরা যে একটা ক্রিকেট ম্যাচ, T20 ম্যাচ 4 ঘন্টা 5 ঘন্টা এক জায়গায় বসে খেলাটা দেখি। আমরা একটা ফুটবল ম্যাচ 90 মিনিট এক জায়গায় বসে দেখি। আমরা দেখি কোষবাস কলেজ মাঠে যদি খেলা হয়, চান্দিনা কলেজ মাঠে যদি খেলা হয়, কুমিল্লাতে যদি খেলা হয়, হাজার হাজার দর্শক চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই খেলাটা উপভোগ করে, বসেও না, দাঁড়াই থাকে, সে একটা বারের জন্য কষ্ট স্বীকার করে না। একটু অনুধাবন করেন। আর এই মানুষটাই নামাজের 2 ঘন্টা সময়ের কথা শুনলে সে আশ্চর্যান্বিত হয়ে যায়, মনে হয় আসমানতে তার উপর ছেড়া পড়ছে। একটু চিন্তা করেন তো, আমরাই তো মানুষগুলা। আমরা শুয়ে বসে একটা ম্যাচ শেষ করে দিই, দোকানে বসে একটা খেলা শেষ করে দেই, 90 মিনিটের ম্যাচ আমরা নিজেরা বসে বসে খেলা দেখি, একটা বারের জন্য বিরক্ত আসে না। অথচ আমার কবর গোছানোর জন্যে, আমার আখেরাত সাজানোর জন্যে নামাজের প্রয়োজন, আল্লাহর বন্দেগী করা প্রয়োজন। এটা করার জন্য আমরা উৎসাহিত হই না। কিসে বাধা দেয় ভাইয়া? আপনাকে আমাকে কে বাধা দেয়? আমরা প্রত্যেকটা জুমায় আপনাদের ক্ষুধার্ত আহ্বান দিয়ে বলি, আর কিছু করতেন আর না পারেন, ইবাদত বেশি করতেন পারেন আর না পারেন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন না। এটা ধরেন। আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু জানার লাগবে না। আপনি আসেন, আপনি যে আপনার রবকে আল্লাহ হিসেবে মানেন, আপনি যে আল্লাহকে রব হিসেবে মানেন, এটা অন্তর দ্বারা স্বীকৃতি দেন। আর এই কপালটাকে আপনি বলেন, এই কপাল আমি শুধুমাত্র আমি আল্লাহর কদমে নত করবো, আর কারো কাছে না। এই কথাটা স্বীকৃতি দিয়ে মসজিদে ঢুকেন। কিচ্ছু পারেন না, আসেন ভাইয়া, আসেন, মসজিদে আসেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আপনিও আল্লাহু আকবার করেন। হুজুর যা করে আপনি তাই করেন। এতটুকুর মাঝে আপনি লেগে পড়েন, দেখবেন আস্তে আস্তে আপনি অনেক কিছু শিখে ফেলছেন, আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলছেন। তা আমাদের মাঝেও কিছু মানুষের কিছু বদ অভ্যাস আছে, যে কিচ্ছু জানে না। সে যদি মসজিদে আসে, আইসা আসে, ধরেন রুকু করাটা, আল্লাহ আকবার, রুকু তো সোজা থাকতে হবে, পিঠ ঘা। এখন সে এমনভাবে রুকুটা দিছে যে মাথাটা গুঞ্জা আলুর কাছে লেগে গেছে। যদি এমন হয় তা আপনি শিক্ষিত লোক, আপনি দেখছেন, কারণ আপনি দেখে হাতের এই মানুষের সামনে কোয়াশিতে করলেন, এরে তারা রাম ভাড়া হয়েছ অন্তত নামাজ পড়া শিখছ, তা এমনি রুকু দেয়, হ্যাঁ এমনি দিলেন। আপনি হাতের সাথে আচরণ করছেন, হাতে মৃত্যুর আগ পর্যন্ত আর মসজিদের দিকে ফিরাও চায় না। এই আচরণটা কি ভালো হইল? মসজিদের মধ্যে আসার পরে আপনি যদি কোনো মানুষের ত্রুটি বিচ্যুতি দেখেন, অবশ্যই তাকে বলবেন, ভালোবাসা দিয়ে কথা বলবেন। আমরা কেন আমাদের মনের কুলুষিতাটা মানুষকে দেখাবো? আপনি যখন একবার আপনার 1000 শত্রু তার সামনে যাবেন, আপনি তার সাথে যখন কথা বলবেন, আপনি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বলবেন। কারণ আপনার ভিতরে তো ভালোবাসা ভরপুর। আপনি দেখিয়ে দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ঘৃণা করি না। সংশোধন আমরা ভালোবাসা দিয়ে করব, তা রাগ দিয়ে করব? রাগ দিয়ে কখনো সংশোধন করা যায় না। সংশোধন করতে হলে আপনার যদি ইচ্ছাই থাকে আমি তাকে সংশোধন করব, তাকে কিছু শিক্ষা দিব, তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে বলতে হবে। কি দিয়ে বলতে হবে? ভালোবাসা দিয়ে বলতে হবে। দেখবেন সে মানছে, আপনার প্রতি সে সারা বছর কৃতজ্ঞ থাকবে। আপনি যখন তাকে ভালোবাসা দিয়ে একটা কথা বলবেন, একটা জিনিস শিক্ষা দিয়ে দিবেন, সে কখনো আপনার বিরুদ্ধে যাবে না। কিয়ামত পর্যন্ত সে আপনার নিকট দুর্বল থাকবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু আজ আমরা সেটা করি না। আমরা মনে করি ধমক দিতে পারলে মনে হয় বেড়াগিরি দেওয়া যায়, তারা একটা ধমক দিতে পারলে মনে হয় আমি বেড়াইছি। না, ধমক দিতে পারলে আপনি সম্মানিত হবেন না। ধমক দিলেই একজন মানুষ আপনাকে ভালোবাসবে না। আপনি তার ভুলটা ধরান, তার সাথে বসেন, তার সাথে ভালোবাসা দিয়ে কথা বলেন, দেখবেন সে আপনাকে ভালোবাসবে, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করবে। তো প্রিয় ভাই আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলবো কিভাবে? মুসাফির হালতে। কি হালতে? মুসাফির হালতে। খুব কষ্টের জিন্দিগি মাগা, এটা মানা খুব কঠিন। এই মুসাফিরের জিন্দিগি করা খুব কঠিন, কারণ আমাদেরকে দুনিয়া গ্রাস করে ফেলছে। এটা আল্লাহ কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার ধন সম্পদ আচ্ছন্ন করে ফেলেছে। মানুষের যত দিবেন তত চায়, যত দিবেন তত চায়। তারা যদি 2টা উহুদ পাহাড়ের মতো স্বর্ণের পাহাড়ও দিয়ে দেন, এতে কেবল 3 নইলে ভালো ছিল, 3টা দিলে কেবল 60 নইলে ভালো ছিল। আল্লাহ বলেন, আমার এই বান্দাদেরকে আমি কখনো সাবরি করতে পারবো না দিয়ে। সে তখনই সন্তুষ্ট হবে যখন কবরের মাটি তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তখন শান্তি পাইবে। যারা মুসাফির হালতে জিন্দেগি কাটাতে পেরেছে ভাই, তারা সফল, তারা সফল। তাদের সামনে সারা পৃথিবী নত হয়।
মুসাফিরের জিন্দগিটা কঠিন, কিন্তু এই সাধনা করতে পারলে সারা পৃথিবী তার নিকট নত হয়। তো দেখেন, এক সাহাবী রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। একটা হাদিস আমি আপনাদেরকে বলেই আলোচনা শেষ করব। আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভালোবাসা কিভাবে পাব? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষ আমাদেরকে ভালোবাসবেন কি করলে? চলেন একটা হাদিস শোনাই। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله রসুলের সাহাবী হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা কাজের সন্ধান দিয়ে দেন যেই কাজটা আমি করলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, দুনিয়ার মানুষ মানুষ আমাকে ভালোবাসবেন। আমাকে এমন একটা কাজের কথা বলেন তো, যেই কাজটা আমি করলে আল্লাহ সরাসরি আমাকে ভালোবাসবেন, আবার দুনিয়ার সব মানুষও আমাকে ভালোবাসবেন। রাসূল তখন বললেন, ক্বারা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি যদি দুনিয়ার আসক্তি মন থেকে দূর করে দিতে পারো, তোমার রব আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই দুনিয়ার প্রতি যদি আমরা ত্যাগ করতে পারি, দুনিয়ার মায়া মহব্বত ছাড়তে পারি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? দুই নম্বর বিষয়, ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। মানুষের কাছে যা আছে, মানুষের কাছে যা আছে, তুমি যদি সেই বিষয়ের আকাঙ্ক্ষা না করো, তাহলেই দেখবে দুনিয়ার মানুষেরা তোমাকে ভালোবাসতেছে। মানুষের অনেক কিছু আছে, এটি অনেক ব্যাখ্যার বিষয়, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি। মানুষের কাছে অনেক কিছু আছে, আপনি যদি তার দিকে না তাকান, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে। এক কথায়, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে জেরে ফেলে দেন, আল্লাহ ভালোবাসবেন, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবেন। এই আজকের এই অগোছালো কথার মধ্যে আমার কথায় কেউ যদি মনে কষ্ট পান, অন্যদিকে কোনো কথা ডাইভার্ট করেন, এটার দায়ভার কিন্তু আমার না। কারণ এখানে আপনারা অনেক কিছু পণ্ডিত লোক আছেন, সত্য কথাটা বললে মেনে নিতে রাজি না, এটা ঘুরাইয়া আরেকখানে ওটা লাগায়। একটা স্পষ্ট কথা, এটাকে মানতে রাজি না, এটা ঘুরাইয়া আরেকখানে নিয়ে লাগাইব। আমার কাছে একটা অভিযোগ আসছে, স্যারে গত জুমায় কত সুন্দর কথা বলছেন, প্রথম সারির কথা, এখানে কাউকে প্রথম সারিতে বসতে দিবে না, এরকম কোনো কথা হয়েছে? যদি এরকম কথা আপনারা ভাবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই নামাজ কালাম পড়া আমাদের কি লাভ? যেই নামাজ আমাদেরকে পরিবর্তন করে না, আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে পারে না, অহংকার দূর করতে পারে না, এই নামাজের কোনো দরকার নাই। যে নামাজ পড়ে আপনি একজন মুসলমান ভাইকে ভালোবাসতে পারেন না, সেই নামাজের কোনো দরকার নাই। আপনি জানেন জামাত আল্লাহ রাসূল কেন প্রতিষ্ঠা করছেন? শুধুমাত্র ভ্রাতৃত্ব বন্ধন যাতে বৃদ্ধি পায়, একজন আরেকজনের সাথে যাতে ভালোবাসা, মনোমালিন্য সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি না হয়, একজন আরেকজনের সাথে যাতে সম্পৃক্ততা বাড়ে, মহব্বত বাড়ে, এই জন্য জামাত। আপনি একা নামাজ পড়লে জামাতের চাইতে বেশি সূরা কেরাত তাসবিহ পড়া লাগে, জামাতের সহিত পড়লে কেরাত পড়া লাগে না, একা পড়লে কেরাত পড়া লাগে। তো চিন্তা করেন, তাহলে এত সওয়াব জামাতের মধ্যে কেন? শুধুমাত্র এটাই, যাতে আপনার আর তার মাঝে একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি হয়। আমরা কি হিংসা করব? কথা কয় না, হিংসা করবো আমরা? নামাজের মাধ্যমে হিংসা দূর হবে তো? অহংকার দূর হবে তো? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন কাবলা জুমা আদায় করেন। পরীক্ষা ওনার মান কম বেশি।